প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। এটা আমার সবথেকে বিশেষ একটি ভিডিও। এটা দেখবার জন্য নয়, শুনবার জন্য নয়, এটা আপনার মাথায় মগজে ঢুকিয়ে নেবার জন্য এবং ভবিষ্যতের জন্য এটা আপনি যেন প্রয়োগ করতে পারেন, কাজে লাগাতে পারেন। তার ভিতরে একটি ঐতিহাসিক অর্থাৎ একটি ডায়েরি আপনাদের মাঝে আমি রেখে গেলাম। আমি বেঁচে থাকি আর না থাকি, আমাকে হয়তো হত্যা করা হতে পারে, খুন করা হতে পারে, যে কোনো কৌশলে আমাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হতে পারে। তবে আমি আপনাদের ভিতরে এই ডায়েরিটি রেখে গেলাম একটি কথাকে উপলক্ষ করে। কথাটা হচ্ছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয়তাবাদী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব ফখা আলমগীর তিনি স্পষ্টভাবে বলেছেন, আগামী ডিসেম্বরের ভিতরে নির্বাচন না দিলে বাংলাদেশের খারাপের দিকে যাবে, বিশৃঙ্খলা হতে পারে। এটা বাংলাদেশের পতাকার প্রতি হুমকি, বাংলাদেশের সার্বভৌমত্বের হুমকি, বাংলাদেশের সংবিধানের প্রতি হুমকি, বাংলাদেশের চিরচারিত যে আইন, বাংলাদেশের সাধারণ মানুষের যে চাহিদা, বাংলাদেশের মানুষের যে রাজনৈতিক শিষ্টাচার, সমস্ত কিছুর উপরে সরাসরি তিনি এটি হুমকি দিয়েছেন। অর্থাৎ ডিসেম্বরের পর বাংলাদেশের যে কোনো একটি মানুষ যদি রাস্তাঘাটে দেখেন অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, কোনো সন্ত্রাসী কর্তৃক নিহত হয়েছে, কোনো দুর্বৃত্ত কর্তৃক নিহত হয়েছেন, কোনো ব্যক্তি পারিবারিকভাবেও যদি কোথাও কোনো গণ্ডগোল করে হলে নিহত হয়, নৌকাডুবিতে নিহত হয়, রেলগাড়ির দুর্ঘটনায় নিহত হয়, কলকারখানায় কাজ করতে করতে যদি কোনো শ্রমিক নিহত হয়, কোনো আগুন অগ্নিকাণ্ডে নিহত হয়, সরাসরি বুঝবেন তার ভিতরে মির্জা ফখরুলের ইঙ্গিত রয়েছে, মির্জা ফখরুলের হাত রয়েছে। আপনাকে বুঝতে হবে, বিএনপিকে এখানে স্পষ্ট করতে হবে, ফখরুলের এই উক্তি যদি তার ব্যক্তিগত হয় তাহলে এর সমস্ত দায়ভার নেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর যদি বিএনপি এই বিবৃতির, এই কথার দলীয়ভাবে কোনো বিবৃতি না দেয় তাহলে সরাসরি এর দায় দায়িত্ব বিএনপিকে নিতে হবে, বিএনপির ঘাড়ে বর্তে হবে। আপনারা হয়তো জানেন, আমাদের মতো যারা সাধারণ মানুষ পথে ঘাটে ঘুরে বেড়ান, মানুষের কথা আড়ালে আবডালে নিজে শুধু শুনে বেড়ান, তারা জানেন এখন যে জায়গায় মানুষ বিশ্বাসঘাতকতা করলে মীর জাফর বলে গালি দিত, এখন সেই জায়গায় মানুষকে শালা আমলিক এই বলে গালি দেয়। আসেন, পথে নেমে আসেন, কান খোলেন, শোনেন। শালা আমলিক অর্থাৎ আওয়ামী লীগ একটি গালিতে পরিণত হয়েছে সাধারণ মানুষের কাছে। অদূর ভবিষ্যতে বিএনপি ধীরে ধীরে নিজেকে সাধারণ মানুষের থেকে এমনভাবে বিচ্ছিন্ন করে দূরে ঠেলে নিয়ে যাচ্ছে তাদের কার্যক্রমে, কথাবার্তায়, যেন বিএনপি এদেশের শত্রু, বিএনপি এদেশের জনগণ সাধারণ মানুষের বিরুদ্ধাচারণে সর্বোচ্চভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের যত চরিত্র তাদের মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করছে। ভারতের যত তোষামোদি পা চাটা কুকুরত্বের জিভে বাইর করে দিয়ে তাদের যে নোংরামিটা সমস্ত কিছু প্রকাশ করে ধরার চেষ্টা করছে বাংলাদেশের সাধারণ মানুষের কাছে। বিএনপির কি ভয়াবহ দুরবস্থা তৃণমূল বিএনপিতে, বিএনপির নেতাদের দৃষ্টিগোচরিত হচ্ছে কিনা জানি না, কর্ণগোচরিত হচ্ছে কিনা জানি না, এতে আমার সন্দেহ আছে। অর্থাৎ বিএনপি কাদের মাধ্যমে তারা তাদের তৃণমূলে খবর পান, সংবাদ পান যে তাদের সাথে কত পার্সেন্ট লোক আছে, তারা কারা, তাদের মাধ্যমে তারা খবর পান, সংবাদ পান বা দলকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করেন, তাদের সাথেই বা সাধারণ মানুষের কতটুকুন যোগাযোগ আছে? মোটেই না, বিন্দু মাত্রও না। জনগণ অনেক অনেক দূরে সরে গেছে। বিএনপির কেন্দ্র থেকে শুরু করে জেলা পর্যায়ে যে নেতৃবৃন্দ নেতৃত্ব দেওয়ার জায়গায় ছিল, তারা যে কতটা সাধারণ মানুষের থেকে দূরে চলে গেছে শুধু কেন্দ্রীয় নেতাদের এই ধরনের বক্তব্যে। আপনাদেরকে বুঝতে হবে, সেই দিন নয়, এটা 2025-এর মাঝামাঝি। সবার হাতে মোবাইল,
ঘরে ঘরে টেলিভিশন, সামাজিক মাধ্যমে কয়েক মিনিটের ভিতরে তাদের কথা, তাদের আচরণ, তাদের বিহেভিয়ার একেবারে তৃণমূল মানুষ যে মাঠে ধান কাটছে তার হাতেও এরকম মোবাইল আছে, তারা বিশ্রাম নেওয়ার ফাঁকে, কাজের ফাঁকে আপনাদের এই কথা শোনার চেষ্টা করছে। তারা 5ই আগস্ট সৃষ্টির মধ্যে ছিল, তারা 5ই আগস্ট সমর্থন করে, তারা সংস্কার সমর্থন করে এবং এই 7 মাসেই তারা নাগরিকত্বের স্বাদ বুঝতে শিখেছে, পেয়ে গেছে। তারা সেই পুরানো কথায়, পুরানো ঝাঁঝালা নেতাদের রক্ত গরম করা আবেগপূর্ণ বক্তব্যে আর হয়তো অভিভূত হবে না। অতএব মির্জা ফখরুল ইসলাম যে শব্দটি ব্যবহার করে গেছেন, বাংলাদেশের মানুষের অত্যন্ত অন্তরস্থলে আবেগে, ভালোবাসার জায়গায় তিনি যে আঘাতের পেরাকটি গেঁথে দিয়েছেন, এতে কত বড় সর্বনাশ হয়েছে বিএনপির অদূর ভবিষ্যতেই বুঝবেন। বিএনপি কি রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে মাঠে আসতে চায়? এসে দেখেন কয় লাখ, 3 লাখ, 4 লাখ লোক আপনারা আপনাদের দলীয় থেকে সাংগঠনিক যতগুলো সাংগঠনিক দল আছে তাদের পদ পদবি দিয়ে বেঁধে রেখেছেন। এর বাইরে যারা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেবে তারা কি ওই নেতার সাথে আছে কি না জানার চেষ্টা করবেন। মঞ্চে বসে বক্তৃতা দিয়ে আর সেই জনগণকে আকৃষ্ট করে রাখা যাবে না। জনগণ নিজেরা এখন আকৃষ্ট 5ই আগস্টের নূতন বাংলাদেশ গড়ার স্বপ্নে, নূতন বাংলাদেশ গড়ার দিকে। তাতে 6 মাস লাগুক, 1 বছর লাগুক, এবং সাধারণ মানুষ যদি শান্তিতে থাকে, বছরের পর বছর ডক্টর ইউনূসকে রাখার জন্য তারা 5ই আগস্ট যেমন কাউকে তাড়িয়ে দেওয়ার জন্য রাজপথে গিয়েছিল, ডক্টর ইউনূসকে রাখার জন্য আবার রাজপথে যাবে। আর আপনাদের সেই ক্ষমতা নেই প্রকাশ্যে বন্দুক উঁচিয়ে গুলি করে কাউকে রক্তাক্ত করার। বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ প্রশাসন, বাংলাদেশ মিলিটারি, বাংলাদেশের সকল শক্তিধর ব্যক্তিগুলো সংস্কারের পক্ষে, শুধু মুষ্টিমেয় আপনারা ছাড়া। ফখরুল ইসলাম আলমগীরকে আমি স্পষ্টভাবে বলতে চাই, ঠিক তেমনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে স্পষ্ট করে বলতে চাই, দুজনের দুই পক্ষ থেকেই ব্যাখ্যা পরিষ্কার না আসলে আমার এই সাধারণ ডায়েরি আপনাদের খুনি সন্ত্রাসী দল হিসাবে যেন পরিষ্কারভাবে আয়নার মতো স্পেশাল ট্রাইব্যুনালে তুলে ধরতে পারে, সেটা তার দলিল আমি রেখে গেলাম। অতএব দ্রুতই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সঠিক, অর্থাৎ সরাসরি তারেক জিয়া হোক বা তার মাধ্যমে একটি বিবৃতি আসুক। ফখরুল যেটা বলেছে তার ব্যক্তিগত কথা, এটা দলের কথা নয় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কথা নয়। গতকাল সংস্কারের পক্ষে বিএনপি মত দিয়ে গেছে, এই সংস্কার করতে আরও সময় লাগতে পারে, অর্থাৎ ডিসেম্বরের পরে যদি পিন পয়েন্ট মাত্র এদেশের কোনো হাহাকার জাতীয় ধ্বনি উচ্চারিত হয়, তার জন্য হয় মির্জা ফখরুল, না হয় বিএনপিকে এর জবাবদিহিতার জন্য জনতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই কথাটি স্মরণ করেই আমি আমার ছোট্ট একটি ভিডিও এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।